হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক সময় একজন ইঞ্জিনিয়ার 50 তলা দালানের ছাদ থেকে নিজের এক কর্মীকে ডাকছিলেন, কিন্তু সে কর্মীটি এতই কাজে মগ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ারের ডাক শুনছিলই না। তখন ওই ইঞ্জিনিয়ার ওই কর্মীর মনোযোগ আকর্ষণ করার জন্য একটি 50 টাকার নোট উপর থেকে নিচে ফেললো। কর্মীটি নোটটি দেখে তা পকেটে নিয়ে আবার কাজ করতে লাগলো। ইঞ্জিনিয়ার তখন মনে করলো কম টাকার নোট, তাই বোধহয় ওপরে তাকাচ্ছে না। তখন তিনি একটি 500 টাকার নোট নিচে ফেললেন। এইবার ওই কর্মীটি তা পেয়ে খুশি মনে পকেটে নিয়ে আবার তার কাজে মগ্ন হলেন। এসব দেখে ইঞ্জিনিয়ার পড়লেন মহাবিপাকে। তখন ইঞ্জিনিয়ার করলো কি, একটি ছোট্ট পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। পাথরটি যখন কর্মীটির মাথার উপরে পড়েছে, তখন সাথে সাথেই সে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, কে মেরেছে রে এই পাথর? তখন ইঞ্জিনিয়ার বলল, আমি মেরেছি, উপরে আসো, কাজ আছে। আমাদের জীবনও এরকম নয় কি? এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে যখন আমরা সব কিছু সহজেই পেয়ে যাই, সব কিছু স্বাভাবিকভাবেই চলে, তখন আমরা আমাদের আধ্যাত্মিকতাকে এত গুরুত্ব দেই না। কিন্তু যখন দুঃখ পাই, সমস্যা আসে, তখন আমরা ভগবানের শরণ গ্রহণ করি এবং আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি ও আমাদের প্রকৃত দায়িত্ব পালন করার জন্য তৎপর হয়ে পড়ি। প্রায়শই অনেকে প্রশ্ন করে, যারা হরিনাম জপ করে, ভক্তি করে, তাদের জীবনে দুঃখ আসে কেন? প্রকৃতপক্ষে ভগবান সর্বদা যেভাবে চান আমরা সেভাবেই কার্য করব, ওনার নির্দেশনা অনুযায়ী জীবন ধারণ করব, কিন্তু আমরা চাই আমাদের মতো করে চলতে, তাই আমরা দুঃখ দুর্দশায় থাকি। ভগবান এই দুঃখ এই জন্যই প্রদান করেন যাতে আমরা বাস্তবিক পক্ষে উপলব্ধি করতে পারি, কৃষ্ণ ছাড়া, ভগবত ধামে যাওয়া ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া আমরা প্রকৃত সুখী হতে পারবই না। তাই ভগবান যখন দুঃখ প্রদান করেন, তার পেছনে এক মহৎ উদ্দেশ্য রয়েছে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।